হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর। মার্চ মাস থেকে বদলে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার নিয়ম। আর একাধিক নতুন নিয়ম লাগু হচ্ছে। আর এই নিয়মগুলি যে সকল মহিলারা মানবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে মার্চ মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে। আর যে সকল মহিলারা মানবেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই মার্চ মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিবে না। তাই মার্চ মাসে কোন কোন নতুন নিয়ম লাগু হলো যেগুলো আপনাদেরকে অবশ্যই মানতে হবে, আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্তটা আপনারা জানতে পারবেন কোন কোন নতুন নিয়ম লাগু হতে চলেছে। এই নিয়মগুলি কিন্তু সকল মহিলাকেই মানতে হবে। যারা মানবেন তারা মার্চ মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন, যারা মানবেন না তারা পাবেন না। এখানে আবার আপনাদের জন্য একাধিক নতুন সুখবর রয়েছে। মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে তা জানানো হয়েছে। তার সাথে সাথে বলা হয়েছে কিছু কিছু মহিলাদেরকে অবশ্যই তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত বা এক্সট্রা মানি নিতে পারবেন। তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই অতিরিক্ত পেমেন্ট ঢুকবে সেটিও আপনারা জানতে পারবেন। আর তার সাথে সাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি আবার দুঃখ সংবাদ রয়েছে। এই নিয়মগুলি লাগু হওয়ার ফলে আবার অনেক সংখ্যক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না। তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর ঢুকবে না সেটিও জানানো হয়েছে। সমস্তটাই একদম বিস্তারিত হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে, সমস্তটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সব মহিলাদের জন্যই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে। তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কি কি আপডেট রয়েছে সমস্তটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে সমস্তটা জেনে নেব। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সকল নিয়মগুলি লাগু হয়েছে এই সকল নিয়মগুলি লাগু হওয়ার মধ্যে সর্বপ্রথম যেটি বলা হয়েছে মহিলাদেরকে অবশ্যই তাদের ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে। যাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম থাকবে তাদের অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিবে না। কেননা দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের হাতে নয়, দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে। তাই ব্যাংক অ্যাকাউন্টে যদি প্রবলেমটা দেখা দেয় তাহলে সেক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি কীভাবে গভর্নমেন্ট পে করবে, তাই না? তাই যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ইমিডিয়েটলি তারা একবার অনলাইনে স্ট্যাটাসটি চেক করে দেখে নিন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকমের সমস্যা রয়েছে কিনা। ব্যাংক ভ্যালিডেশন স্ট্যাটাসের জায়গায় দেখতে পাবেন পেন্ডিং বা আপনার নট স্টার্ট টু রেডি পেমেন্ট বিভিন্ন কিছু কিন্তু শো করবে। সেখানে যদি দেখেন ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে অতি শীঘ্রই আপনি আপনার বিডিও এইচডিও মিউনিসিপ্যালিটি অফিস যে আন্ডারে পড়ছেন সেখানে যাবেন আর আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আইডিটা আপডেট করে নেবেন, ঠিক আছে? তাহলে এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে এখন বর্তমানে যারা নতুন আবেদন করছেন তাদের ক্ষেত্রে আবেদন অনেকেরই রিজেক্ট হয়ে যাচ্ছে, কারণ অনেকেই ফর্ম ফিল আপের সময় ভুল করছেন। লাস্টের দিকের যে পেজটি রয়েছে সেটি ফিল আপ করবার সময় অনেকেই কি করছেন আধার অথেন্টিকেশন বা আধার যাচাইকরণের যে ফর্ম কাগজটি রয়েছে সেটি আর কি আপনারা ফিল আপ করছেন না। তো এটি যদি আপনারা ফিল আপ না করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিবে না, কারণ মানে আপনাদের আবেদনে তো রিজেক্ট হয়ে যাবে। তা অবশ্যই ফর্ম পূরণের সময় প্রত্যেকটা জিনিস ফিল আপ করে তারপরে জমা করবেন, জরুরি ডকুমেন্টগুলো অ্যাটাচ করে, ঠিক আছে? তো এবার বলা হয়েছে মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পাবেন। মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে মার্চের 5 থেকে 6 তারিখের মধ্যেই পাবেন। হ্যাঁ, একদম সঠিক শুনেছেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 5 থেকে 6 তারিখের মধ্যে দেখা শুরু হয়ে যাবে। 10 মার্চ তারিখের মধ্যেই সবাই পেয়ে যাবেন। আর এমনিতে যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন এবং যারা নতুন উপভোক্তারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার সেমই রয়েছে, অর্থাৎ যে যেমন পান, জেনারেল ওবিসি কাস্টের উপভোক্তা হলে সরাসরি 1000 রুপিস এবং এসসি এসটি কাস্টের উপভোক্তা হলে সরাসরি কিন্তু 1200 রুপিস করে দেওয়া হয়। যে যেমন পান সে তেমনই পাবেন। কিন্তু যে সকল মহিলাদের বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকছে না, 1 মাস 2 মাস 3 মাস ধরে বিভিন্ন মাসে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকেনি, এমনটি যদি আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আপনাদের চিন্তা করবার কিছু নেই। আপনাদের জন্য কিন্তু ধামাকা খবর রয়েছে, কেননা যে যত মাসে পেমেন্ট পাননি সমস্ত মাসে পেমেন্টগুলি কিন্তু আপনাদের এবার একই সাথে একইবারে দিয়ে দেবে। মানে ধরুন আপনার তো প্রতি মাসে মাসে পেমেন্ট তো পাবেন, এটা নিয়ম। কিন্তু যদি বাই চান্স কোনো কারণে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট 1 মাস বা 2 মাস ধরে না ঢুকে থাকে, সেগুলিতে আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশত যদি ঢুকে না, আপনার কোনো ভুল নাই এতে, তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলি এবার একই সাথে এই মাসে দিবে সরকার। এমনটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এমনটা কিন্তু ডিসিশন নিয়েছে।
তাই যে সকল মহিলাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মার্চ মাসে একসাথে সমস্ত মাসের পেমেন্টগুলি পেয়ে যাবেন। ফলে বন্ধুরা যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট পে করা হবে এই মার্চ মাসে। এভাবে বন্ধুরা অনেকেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিতে পারবেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মার্চ মাসে। তো এই ভিডিও দেখে আপনাদের মনে কোনো রকমের যদি প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। এছাড়াও বন্ধুরা এরকমই সরকারি প্রকল্প সরকারি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তাছাড়া বেল নোটিফিকেশন কল করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।